পরিচয় করে দিলে। ওই শিশুকাল থেকে আজ বৃদ্ধ বয়স হয়ে গেল তোমার। মাথার মধ্যে যে কালো কেশ ছিল আজ কালো কেশগুলো সাদা হয়ে গেল। যার জন্য তুমি এত কিছু করলে, যার জন্য তুমি ব্যাগে ব্যালেন্স বানালে, একতলা থেকে 10 তলা পর্যন্ত বানিয়ে দিলে। আজ যদি তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, ওই তোমার আধরের দোলালি, ওই তোমার ঔরস জাতক সন্তান, যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই 10 তলা থেকে সঙ্গে সঙ্গে তোমায় 20 তলায় নিয়ে আসিবে। হরি বল, হরি বল। যদি তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, সেই দিনই 2 ঘন্টার বেশি আর একটি সময়ও রাখবে না। সবাই তোমায় পরে করে দেবে। এই জগৎ সংসারের মাঝে গোবিন্দ বলেছিলেন, ভক্তরে তুমি যে এত আপন বলিয়া কাঁদিতে আছো, ওরা তোমার আপন নয়, ওরা তোমারই কেউই আপন নয়। তুমি যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, ভাই বন্ধু কেউ তোমার সঙ্গে যাবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন বলতে তোমার কেউ তাকিবে না। সেদিন যদি তুমি মনে মনে ভাবো দয়াময়, আমি সেদিনই গোবিন্দ আমার আর কেউ তাকিবে না। ও সেদিন ওরে গোবিন্দ বিনে হবে কেউ তাকিবে না। সেদিনই গোবিন্দ বান্ধব কেউ রবে না। ও সেদিন গোবিন্দ বিনে বান্ধব কেউ থাকবে না। সেদিন কৃষ্ণ বলা কৃষ্ণ ভোলা পাখি তোমার উড়িয়া যাবে। সেদিন গোবিন্দ বান্ধব কেউ রবে না। ও যেদিন কৃষ্ণ বলা পাখি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ মিলে কেউ তাকিবে না। ভাই বন্ধু তোমার কেউ যাবে না। ও মনে দে ভাই বন্ধু কেউ যাবে না। ভাই বন্ধু তোমার কেউ যাবে না। ভাই বন্ধু
কেউ যাবে না ঝিরিনি প্রাণ পাখি তোমার প্রাণ পাখি ঘুরিয়া যাইবে সেদিন ভাই বন্ধু তোমার কেউ যাবে না যেদিন তোমার প্রাণ পাখি প্রাণ পাখি উড়িয়ে যাবে ও সেদিন গোবিন্দ বিদে কেউ যাবিবে না এই বলো ভক্ত ভক্তি নিয়ে জন্ম নিয়েছে ভক্তি নিয়ে যারা জন্ম নিয়েছে আর যারা ভক্তি নিয়ে জন্ম নেয়নি তাদের কি হবে তারা শুধু কাঙালে বেশি ভক্তির সঙ্গ লাভ করে ভক্তির দাঁড়ে দাঁড়ে